আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যাইতেছি সুইচ গেট বেড়িবাঁধ বলে ওইটাকে। অনেকে আবার এটাকে বলে নাগরকান্দির পরবর্তীতে যদি ঘোরার কোনো জায়গা হয় তাহলে এটাই আছে, নদীর পার, অত্যন্ত সুন্দর জায়গা। তা আমি আর আমার বন্ধু মিলে যাইতেছি। এই যে আমার বন্ধু, আমরা দুইজনে একসাথে যাইতেছিলাম। তো যাইতে যেতে আমরা দুইজনে এটি ভাবতেছিলাম যে রাস্তাঘাট খালি, কোনো গাড়ি ঘোড়া নাই, সম্ভবত ওইখানে মানুষজনও হবে না। তো আমরা এইসব কথা বলতে বলতে যখন হাঁটতেছিলাম তখন এই প্রকৃতিটা দেখে মনটা অনেক ভালো লাগতেছিল, যে এই বিকেলবেলা এত সুন্দর পরিবেশ, তারপরে তো খোলামেলা, এত সুন্দর রাস্তা। তো আমরা যখন যাইতেছি তখন দেখেন কোনো গাড়ি ঘোড়া, একদম গাড়ি ঘোড়া নেই, কিন্তু একটু পরে আমরা যা দেখব ওইটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা ভাবতেছিলাম যে এত কম মানুষ, রাস্তাঘাটে মানুষ নেই। এই যে যখন আমরা বেড়িবাঁধে মোটামুটি পৌঁছে গেছি, এখন একটু সামনে গেলেই দেখতে পারবেন কি পরিমাণ মানুষ। এখান থেকে বন্ধ করে দিত আগে, কিন্তু এখন এখানেও গাড়ি ঘোড়া নিয়ে আসা যায়। বেশিরভাগ লোকে এখানে বাইক নিয়ে আসে, এই মিশো আর অটোগুলি খুব কমই আসে। এই যে দেখুন কি পরিমাণ মানুষ আসে, এত পরিমাণ মানুষ, বলা যায় নাগরকান্দির পরে যদি মৌসুমে কোনো পর্যটক এলাকা হয়ে থাকে এটাই হবে আমার জানা মতে। কেনা এই জায়গাটা এত সুন্দর হওয়ার কারণে মানুষ এখানে আসাটা পছন্দ করে। দেখুন কি পরিমাণ যে মানুষ, আর এখানে একটা পার্কও তৈরি হয়ে গেছে। আমি গতবার আসছিলাম, এখানে কোনো পার্ক দেখি নেই, কিন্তু এবার দেখলাম যে একটা পার্ক তৈরি হচ্ছে, দোলনা, বাচ্চারা, এই যে বাচ্চারা গাড়ি নিয়ে খেলতেছে ছোট্ট মাঠে। তারপরে আমরা একটু খাওয়া দাওয়ার দিকে গেলাম, গিয়ে আমরা ভেলপুরি নেওয়ার চেষ্টা করলাম। যে রাস্তার সাইডে ভেলপুরি অনেক মজা হয়, কিন্তু যখন চাচা আমাদেরকে ভেলপুরি দিতেছিল তখনই আমি ভেবে নিয়েছি এই ভেলপুরিটি একটু মজা হবে না, কারণ দেখুন এখানে একটু মশলা নেই, শুধু একটু ডাল দিয়ে তারপরে উপরে একটু সস দিয়ে দিব, আর বাড়তি কিছু দেবেই না। তো এই ভেলপুরিটা আপনি বলেন যে কতটুকু মজা হওয়ার যোগ্য থাকে। তো এইগুলো খাওয়া শেষে আমরা আবার এটার শেষ প্রান্তে এসেছিলাম, এখন এখান থেকে আবার যাওয়ার পথে রওনা দিয়ে দিলাম। এই প্রকৃতি দেখতে দেখতে বাসায় চলে গেলাম। আল্লাহ।